নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলার হেল্পলাইনে স্বাগত জানাই। যেমনটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের কিন্তু পিএসসি ক্লার্কশিপের পার্ট 2কে মাথায় রেখে প্রতিদিন কিন্তু যে ক্লাসগুলো রয়েছে ইংলিশ এবং বেঙ্গলি 50-50 প্রত্যেকটাই কিন্তু টপিক আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু কভার করে দেওয়া হবে। তো আজকে কিন্তু তোমাদের সামনে পিএসসি ক্লার্কশিপের পার্ট 2কে মাথায় রেখে যে প্রথম ক্লাস সেটি কিন্তু তোমাদের সামনে চলে আসলো। এবার এরপর থেকে কিন্তু প্রত্যেক দিন টপিক ওয়াইজ কিন্তু তোমরা ক্লাস পাবে এবং পিএসসি ক্লার্কশিপের পার্ট 2 থেকে তোমরা একটা ভালো স্কোর করতে হবে, এমনটাই কিন্তু আমরা আমাদের ক্লাসগুলো নিয়ে আসবো এমনভাবেই। তো যারা কিন্তু চ্যানেলটা দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো খুব সুন্দরভাবে বানাতে পারি এবং যাতে তোমাদের উপকৃত হয়। তো আজকের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে, আমরা জানি সকলে যে বাংলাতে কিন্তু 20 মার্কসের একটা ট্রান্সলেট প্যাসেজ থাকবে বা বঙ্গানুবাদ যেটাকে আমরা বলতে পারি। তো সেই যে বঙ্গানুবাদ রয়েছে সেটা লেখার জন্য 20তে কিভাবে আমরা 15+ পেতে পারি, তার জন্য আমাদেরকে কি করতে হবে আমরা আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু দেখে নেব। তো আজকের ভিডিও আমরা শুরু করছি। আজকের টপিক হচ্ছে বঙ্গানুবাদ, অর্থাৎ ইংলিশে একটি প্যাসেজ দেওয়া থাকবে, সেটি বাংলাতে কিভাবে তুমি লিখলে তুমি কিন্তু একটা খুব ভালো স্কোর করতে পারবে, সেটা কিন্তু আমরা আজকের ভিডিওর মাধ্যমে দেখব। তো তোমরা প্রথমে কিন্তু বলে রাখি, তোমরা খাতা পেন নিয়ে তোমরা বসে যাও এবং আজকে যে বিষয়গুলো আমি করাতে চলেছি সেগুলো কিন্তু নোট ডাউন করে নাও। আশা করছি তোমাদের উপকৃত হবে। তো প্রথমে আমরা দেখে নেব যে ভালো একটা বঙ্গানুবাদ লিখতে গেলে কি কোন কোন ব্যাপারগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, তো আমরা বঙ্গানুবাদ শুরু করার পূর্বে কিন্তু আমরা সেই সমস্ত পার্টিকুলার বিষয়গুলো যেগুলো কিন্তু একজন যিনি খাতা চেক করেন সেগুলো দেখেন যে একজন পরীক্ষাতে যে ট্রান্সলেট করেছে সেটা ঠিকঠাক করেছে কিনা। তো সেই বিষয়গুলো আমরা যদি ঠিকঠাক জেনে নিই তাহলে আমরা যখন ট্রান্সলেট করব তখন কিন্তু খুব সহজেই আমরা ট্রান্সলেটটা করতে পারবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যখন কোনো প্যাসেজকে ইংলিশ থেকে বাংলাতে যখন ট্রান্সলেট করব তখন আমরা সাধারণত ট্রান্সলেট বা অনুবাদ 3 রকমের দেখতে পাই। প্রথম যেটি একটি গুগল ট্রান্সলেট। আমরা অনেক সময় দেখতে পাই যে আমরা অনেক কিছু গুগলে যখন আমরা কোনো কিছু ইংলিশ লিখে দিই এবং বাংলাতে সেটি চলে আসে এবং দেখতে কিন্তু অনেক সময় যখন পড়তে যায় তখন সেটিকে অনেক অড ফিল হয়, অর্থাৎ সেটা কিন্তু ঠিকঠাক হয় না। আরেকটি কি হয়, যেটি হচ্ছে আক্ষরিক অনুবাদ, অর্থাৎ যে লাইনটি বলা রয়েছে সেই লাইনটির অ্যাকচুয়ালি কি বলতে রয়েছে সেই হবু আমরা কিন্তু সেই লাইনের বাংলা অনুবাদ করব। আরও একটি যেটি রয়েছে সেটি হচ্ছে ভাবানুবাদ। ভাবানুবাদটা কি? ভাবানুবাদটা হচ্ছে যখন কোনো একটি তোমাকে লাইন বলে দিল এবং তার যে মূল অর্থ, সেই প্যাসেজটির মূল অর্থ তুমি নিজের মতো করে লিখলে, তখন সেটাকে আমরা বলবো ভাবানুবাদ। তাহলে পরীক্ষার হলে, অর্থাৎ তোমরা এখন চাকরির পরীক্ষা দিচ্ছ পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে, তাহলে কোন অনুবাদটা কিন্তু তোমাদের করতে হবে সেটা বুঝতে হবে। তো আমরা কি গুগল ট্রান্সলেট করব? না, আমরা গুগল ট্রান্সলেট একদম করব না, কারণ গুগল ট্রান্সলেটে অনেক কিন্তু ভুলভাল ট্রান্সলেট থাকে এবং লাইন বাই সেন্টেন্স টু সেন্টেন্সের ওয়ার্ড টু ওয়ার্ড মানে কিন্তু দেওয়া হয়, সেটা আমরা কখনোই করব না। পরবর্তী আমরা কি ভাবানুবাদ করব? একদমই নয়। আমরা কিন্তু একটা লাইন যে দিয়েছে তার মূল ভাবটা বুঝে এবং তার নিজের মতো করে লিখে দিলাম, হবে না। কারণ আমরা এখানে কিন্তু চাকরির পরীক্ষা দিচ্ছি, আমরা এখানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি না। অর্থাৎ তোমাকে যখন তুমি চাকরিটা পেয়ে যাবে, তোমাকে যদি একটা ট্রান্সলেট করতে বলে, তোমাকে কিন্তু যেটা দিয়েছে সেটাই কিন্তু ট্রান্সলেট করতে হবে। অন্য কিছু নিজের মতো ট্রান্সলেট করলে কিন্তু সমস্যা। তো সেই জন্য প্রথমত যেটা মাথায় রাখতে হবে কি, যে ভাবানুবাদ যেটা রয়েছে সেটাও করা যাবে না এবং গুগল ট্রান্সলেটও করা যাবে না। তাহলে আমরা করবোটা কি দাদা? আমরা করব আক্ষরিক অনুবাদ। সেটা আবার কি? আক্ষরিক অনুবাদ বলতে যে প্যাসেজটা তোমাকে দিয়েছে সেই প্যাসেজের যে লাইনটা আমাকে পড়তে হবে এবং সেই লাইনটাই কিন্তু ট্রান্সলেট করতে হবে একদম। তো সেটাই কিন্তু আমরা পরীক্ষাতে করব। তাহলে এখানে আমরা প্রথম যে নম্বর পয়েন্টটা সেটা কিন্তু বুঝে নিলাম যে আমাদের গুগল ট্রান্সলেট করলেও চলবে না, আমাদেরকে ভাবানুবাদ করলেও চলবে না, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আক্ষরিক অনুবাদ করতে হবে। পরিষ্কার সকলের কাছে? দ্বিতীয় পয়েন্ট আমরা চলে যাই। প্রথমে আমরা পরীক্ষা হলে প্রবেশ করলাম, প্রশ্নপত্র পেলাম, এবার আমরা কি করব? এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে
প্রথমে একবার কি করতে হবে, পুরো প্যাসেজটা পড়ে নিতে হবে। প্রথমে কি করতে হবে, পুরো প্যাসেজটা পড়ে নিতে হবে যে এই প্যাসেজে আমাকে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে। অনেক স্টুডেন্ট কি করে, প্রথম লাইনটা পড়লো, তারপরে কিন্তু ট্রান্সলেট করতে গিয়ে মাঝখানে আটকে যায়। আর আমরা যদি পুরো প্যাসেজটা একবার পড়ে নিই, তাহলে প্যাসেজটা কি সম্পর্কে বলতে চেয়েছে সেটা আমরা বুঝতে পারবো, এবং কোনো একটা ওয়ার্ড যদি আমাদের কাছে অজানাও থাকে, তাহলে আমরা কিন্তু সেই লাইনটা কিন্তু বাংলা অনুবাদ খুব ভালোভাবে করে আসতে পারবো। তাহলে দ্বিতীয় পয়েন্ট যেটি তোমরা লিখে রাখবে খাতায়, সেটি হচ্ছে প্যাসেজটা টোটালটাই কিন্তু পড়তে হবে। পরের যে পয়েন্টটা রেখেছি আমি 3 নম্বর, নিজে থেকে কোনো কিছু অ্যাড করা যাবে না বা পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ প্যাসেজে যে লাইনটা বলে দিয়েছে, সেই লাইনটা থেকে নিজে কিছু বানিয়ে লিখে দিলে এমনটা কিন্তু করা যাবে না, বা প্যাসেজে রয়েছে সেটা তুমি পরিবর্তন করে নিজের মতো করে নিজের ভাষায় লিখে দিলে সেটা কিন্তু করা যাবে না। প্যাসেজে যে লাইনটা বলবে সেটাকেই কিন্তু ট্রান্সলেট করতে হবে। এবং আমরা যদি, যাই হোক, ভিডিওটি অফ হয়ে গিয়েছিল কারণ আমি মোবাইল থেকে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তাই একটু অসুবিধা হচ্ছে। তো যেখানে ছিলাম সেটা হচ্ছে, প্রথমে কি করতে হবে, পুরো প্যাসেজটি কিন্তু ভালো করে পড়ে নিতে হবে, এবং তারপরে বললাম আমরা কি, নিজে থেকে কোনো কিছু অ্যাড করা যাবে না বা অল্টার বা পরিবর্তন করা যাবে না। এগুলো কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। পরের পয়েন্ট যেটি তোমরা খাতায় নোট ডাউন করবে, যে ভাষা কেমন হবে। স্যার, আমি তো খুব একটা ভালো ভাষা জানি না, আমি তো গ্রাম থেকে বিলং করি। আরে ভাই, এখানে ভাষা হবে অত্যন্ত সহজ এবং সরল। স্যার, সহজ সরল ভাষাটা কেমন হবে? তো সহজ সরল ভাষাটা একদম আমরা যে ভাষায় আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করতে চলেছি সেই ভাষাটাই হবে। তাহলে আমরা কিভাবে স্যার ভাষার উন্নত করব? আমরা তোমাদেরকে এখানে একটি বইয়ের নাম বলে দেবো, সেটি তোমরা কিন্তু গুগলে পিডিএফ পেয়ে যাবে। সেটি হচ্ছে সত্যজিৎ রায়ের 101 গল্পর নাম হচ্ছে 101। সেটি রয়েছে সত্যজিৎ রায়ের, সেটি তোমরা ডাউনলোড করে নাও এবং প্রতিদিন একটি করে গল্প পড়ো। দেখবে ওখানে এত সুন্দর ভাষা ইউজ করা রয়েছে, একদম অত্যন্ত সহজ সরল। তাহলে সেখান থেকে তোমরা অনেকটাই হেল্পফুল পাবে। তাহলে ভাষা কেমন হবে? ভাষা হবে অত্যন্ত সহজ সরল। তুমি অনেকটা ওই উপন্যাসের ভাষা লিখলে ভাবলে ভালো নাম্বার পাবো, তেমনটা কোনো ব্যাপার নাই। যত ভালো সহজ ভাষায় লিখবে তত তুমি বেশি স্কোর করতে পারবে। পরের যে ভাইটাল পয়েন্ট সেটা আমরা দেখে নেব, যে সাধু ভাষা এবং চলিত ভাষা দুটো কখনোই মিক্সড করা যাবে না। অর্থাৎ তুমি একটা লাইন লিখছো সাধু ভাষাতে এবং আরেকটা লাইন লিখছো নিজের চলিত ভাষাতে, সেটা কিন্তু করা যাবে না। এটা কিন্তু মারাত্মক ভুল। এমনটা করলে কিন্তু এক্সামিনার একদম একটা বড় করে রসগোল্লাও কিন্তু বসিয়ে দেবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে কি, যে আমরা সাধু ভাষা এবং চলিত ভাষা মিক্সড করব না, যে কোনো একটি ভাষা ধরে চলবো। আমার ক্ষেত্রে চলিত ভাষাটাই আমরা ব্যবহার করব। তো এটা ছিল খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। পরের যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি সেটি রয়েছে ভাষাটা কেমন হবে। ভাষা হবে খুব সুন্দর। কেমন হবে সুন্দর? আমরা যদি এখানে একটি উদাহরণ দেখে নিই, যেখানে বলেছে সব পোড়ানো এবং মরা দাহ। তো আমরা একটা লাইন দিয়েছে যে সব পোড়ানো হলো, একজন স্টুডেন্ট লিখছে সব পোড়ানো হলো, আরেকজন স্টুডেন্ট লিখছে মরা দাহ করা হলো। তাহলে এখানে কিন্তু এরকম লিখলে কত পাবে? একটা রসগোল্লা পাবে তোমরা। তাহলে স্যার কেমন লিখতে হবে? লিখতে হবে যে সব দাহ করা বা মরা পোড়ানো, যে কোনো একটা লিখতে হবে। কারণ সবের সঙ্গে কিন্তু পোড়ানোটা যায় না, সবের সঙ্গে দাহটা যায়। সব দাহ করা এবং মরার সাথে কিন্তু দাহ করাটা খুব মানানসই হয় না, মরার সাথে পোড়ানোটা দাহ কিন্তু মানানসই হয়। তা লেখার সময় এই সমস্ত বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। সব দাহ করা, মরা পোড়ানো। তাই তোমাদেরকে যে বইটা বললাম সত্যজিৎ রায়ের 101, সেটি ডাউনলোড করো এবং পড়ো। সেখানে কিন্তু এই বিষয়গুলো তোমরা কিন্তু নজরে আসবে। এর পরের যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আমরা দেখে নেব এখানে, যে ভাষা বিন্যাস। ইংরেজির ক্ষেত্রে কিন্তু ভাষা বিন্যাস করার সময় ইংলিশের যে হুবহু অনুবাদ সেটা কিন্তু আমরা করব না। কেমন সেটা একটু বোঝা যাক। এটা দেখতে হবে যে আমাকে একটা ধরে নাও এই লাইনটা দিয়েছে যে বিদ্যাসাগর দ্য এল্ডেস্ট সান অফ ঠাকুরদাস ওয়াজ এ ব্রেভ ম্যান। তো এটা আমরা অনেকেই যখন ট্রান্সলেট করতে দিবে যে বিদ্যাসাগর দ্য এল্ডেস্ট সান অফ ঠাকুরদাস
ওয়াজ এ ব্রেভ ম্যান, এটাকে কিন্তু সকলেই কি ট্রান্সলেট করবে, যে বিদ্যাসাগর ঠাকুরদাসের বড় ছেলে একজন সাহসী মানুষ ছিলেন। তাই তো তোমরা যারা দেখছো ভিডিওটা তোমাদের তো তাই করতে। এমনটা করলে কিন্তু একটা বড় রসগোল্লা ছাড়া কিছুই জুটবে না। তাহলে স্যার কেমন করতে হবে? আমাদেরকে করতে হবে যে ঠাকুরদাসের বড় ছেলে বিদ্যাসাগর একজন সাহসী মানুষ ছিলেন। আমরা যে এল্ডেস্ট সান অফ ঠাকুরদাস, এটা কিন্তু আমরা কি প্রথমে নিয়ে চলে এসেছি। তো ইংলিশ থেকে বাংলায় অনুবাদ করার সময় এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, যে আমাকে বিদ্যাসাগর প্রথমে রয়েছে বলে আমাকে বিদ্যাসাগর প্রথমে লিখতে হবে এমনটা কিন্তু নয়। আমাদেরকে বুঝতে হবে যে লাইনটা আমরা কতটা সুন্দরভাবে কিভাবে লিখতে পারি। তো এখানে আমরা এল্ডেস্ট সান অফ ঠাকুরদাসের বড় ছেলে, তারপরে বিদ্যাসাগরটাকে নিয়ে আসলাম, তিনি একজন খুব ভালো সাহসী মানুষ ছিলেন। তো এটা ছিল একটা বুঝবার ব্যাপার, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। পরবর্তী যেটি দেখবো, পরে যেটি রয়েছে অনস দেয়ার লিভড এ কিং, এটি ধরি দেয় বেশিরভাগ ক্ষেত্রে 100 জনের মধ্যে 90 জন ছাত্র কি করবে, অনস দেয়ার লিভড এ কিং, সেখানে এক রাজা বসবাস করত। আরে ভাই, এখানে অনস দেয়ার এগুলো আমরা ট্রান্সলেট করার সময় যে হুবহুবু লিখতে হবে এমন কোনো ব্যাপারটা নয়। আমরা যদি এটার বদলে আমরা যদি লিখি এক যে ছিল রাজা, তাহলে দেখো কত সুন্দর মানাচ্ছে। তাহলে এখানে অনস দেয়ার লিভড এ কিং, সেখানে এক রাজা বসবাস করতো, একজন স্টুডেন্ট লিখলো, আরেকজন স্টুডেন্ট বা একজন পরীক্ষার্থী এক যে ছিল রাজা লিখলো। তাহলে এটাকেই কিন্তু যে এক্সামিনার খাতা চেক করবে এখানে কিন্তু বেশি নাম্বারটা দেবে। তো এই বিষয়গুলো তোমাদের মাথা রাখতে হবে। পরবর্তী সব থেকে গুরুত্বপূর্ণ ট্রান্সলেট করার সময় তোমরা একটু মাথায় রাখবে, সেটি হচ্ছে অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে কি করতে হবে। যেমন আমরা একটা উদাহরণ নিয়েছি যে হি ওয়েন্ট টু স্কুল, এন্টার্ড ইন ক্লাসরুম, স্যাট অন এ বেঞ্চ অ্যান্ড আস্কড হিজ ফ্রেন্ড। তাহলে এটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে কি হবে, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গেল, এন্টার ইন ক্লাসরুম, ক্লাসে ঢুকলো, স্যাট অন এ বেঞ্চ, বেঞ্চে বসলো, অ্যান্ড এবং আস্কড হিজ ফ্রেন্ড, তো তার বন্ধুকে জিজ্ঞাসা করলো। এটাই তো লিখবো আমরা, তাই তো? এটার থেকে যদি আমরা এমনটা একটু লিখি, নিচেরটা দেখো তো, যে সে স্কুলে গিয়ে, গেলোর বদলে গিয়ে, ক্লাসে ঢুকে বেঞ্চে বসে তার বন্ধুকে জিজ্ঞাসা করলো। তাহলে তোমরাই বলো কমেন্ট করে যে কোনটা বেশি ভালো লাগছে, প্রথমেরটা নাকি শেষেরটা। তাহলে এই যে রুলসগুলো আমরা শিখালাম এখানে এতক্ষণ পর্যন্ত, এটি হচ্ছে ইংলিশ থেকে বাংলা অনুবাদ করার যে নিয়ম সেটি। তো এই ছিল আজকের বঙ্গানুবাদের ক্লাস অন। কালকে থেকে কিন্তু আমরা কিন্তু প্র্যাকটিস করব কিভাবে প্যাসেজ থেকে আমরা কিন্তু অনুবাদটা করব। তো আজকের ছিল ভিডিও। যারা দেখছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং তোমরা যদি ক্লাসটা কন্টিনিউ করতে চাও তো অবশ্যই কমেন্ট করে বলবে, এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে কিন্তু আমরা পরবর্তী ক্লাসগুলোতে অনেক সংখ্যক ক্যান্ডিডেট নিয়ে কিন্তু এগোতে পারি। তো ততক্ষণ ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে।